রংপুরের মিঠাপুকুরে ঢাকা রংপুর মহাসড়কের ফুটপাত দখল করে ২৬টি আধাপাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা পরিষদের প্রাচীর ঘেঁষে গাছ কেটে নির্মাণ করা হচ্ছে এসব দোকানঘর। অভিযোগ, প্রতিটি দোকানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩ থেকে ৪ লাখ টাকা। তবে ইউএনওর দাবি, এগুলো স্থায়ী কোনো স্থাপনা নয়। উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে অস্থায়ীভাবে দোকানগুলো নির্মাণ করা হচ্ছে। আর ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থকে জামানত হিসেবে উল্লেখ করেছেন তিনি। আপনারা গিয়ে দেখেন, আমরা কোনো স্থায়ী অবকাঠামো কি আপনি বুঝলেন, সেখানে আরসিসি থাকতে হবে। আমি জানি যে এই প্রশ্নগুলো আমাদের আসবে, এই জন্য কিন্তু আমরা কাজ ওইভাবেই করছি। যেমন উপরে আমাদের একটা হবে, চালা হবে, আর নিচে হচ্ছে কি শুধু ইটের দেওয়া। এটা যে কোনো সময় আপনি রাস্তা দিলে পড়ে যাবে। এটাকে স্থায়ী অবকাঠামো বলে না। শুধু আমরা যেটা করছি, আগে 50 জনে 50 রকম করছে, আমরা পরিষদের সৌন্দর্যের স্বার্থে একরকম। তবে আমাদের যে কমিটি আছে, সেই কমিটিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের কেমন টাকা নেওয়া লাগবে। তখন তারা বলছে যে এরকম আসতে পারে, নির্মাণ ব্যয় সহকারে কিছু তো এক্সট্রা টাকা রাখতে হবে। কারণ সরকারি এই ঘরের একটা সমস্যা হচ্ছে যে মানুষ ভাড়া দেয় না, যাতে করে এটা অ্যাডজাস্ট করা যায়। এই টাকাটা কার কাছে থাকবে বা কোন ফান্ডে থাকবে? এটা আমাদের এই মার্কেটের একটা অ্যাকাউন্ট, মার্কেটের যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট। আমাদের সার্বিক খরচ বরচ সহকারে, যেমন কথার কথা ধরেন একটা ঘর নির্মাণ করতে ২.৫ লক্ষ টাকা খরচ ছিল বা ২ লক্ষ টাকা খরচ ছিল, তাইলে আমি তার কাছ থেকে কত জামানত দিব? আপনি বলবেন ১ লক্ষ টাকা বেশি নেওয়া কি খুব বেশি হয়ে যাবে? আমি বলি এটা কিন্তু একদম ওপেন ফোরামে, এটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমি আরেকবার বলে রাখি, এটা কারণ ব্যক্তিগত সিদ্ধান্ত। গোপন ক্যামেরায় ধারণ করা কথোপকথনেও এমন বক্তব্য দিতে শোনা যায় ইউএনওকে। এটা বক্তব্য শেষ, আমার ভিডিও দিব না, এইটুকু জিজ্ঞাসা করেন। উনি আছে, উনি সমন্বয় মিটিং এর সদস্য, এই একজন সদস্য আছে, ওই যে আপনাদের ওই গণমাধ্যম কর্মী মিটিং এ ছিল। এই শেষ কথা, এইটুকু সোজা কথা। মিটিং এ আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এখন কাজ করব, আর কাজ শেষে, কারণ এখানে প্রচুর ঝামেলা আছে, প্রচুর চাহিদা, কাজ শেষে আবার মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে হবে। এটা আমাদের জায়গা, কারণ এটা মেটান না, জায়গা আমাদের। জায়গাটা তো আমার কথা শুনে না, ক্যামেরা বন্ধ। এদিকে প্রকল্প কমিটির সভাপতি হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আজিজুল ইসলামের নাম রয়েছে। তবে তার দাবি, এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল চিঠি বা নির্দেশনা পাননি তিনি। এটা হচ্ছে আমাদের উপজেলা মাসিক সমন্বয় সভায় কমিটি গঠন হয়, এটা শুনেছি, চিঠি এখনো হাতে পাইনি। ওখানে আমাদের প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে আর কি। আয় ব্যয়ের হিসেবগুলো কিভাবে মেনটেন হচ্ছে আপনি? এটা এখনো আমরা ওইভাবে করিনি। অন্যদিকে মহাসড়কের জায়গা দখলের অভিযোগকে সম্পূর্ণ বেআইনি বলছে সড়ক বিভাগ। তাদের ভাষ্য, মহাসড়কের জায়গায় অবৈধ স্থাপনা হলে সাধারণত উচ্ছেদের জন্য জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নোটিশ দেয়া হয়। কিন্তু অভিযোগ যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেই, তখন বিষয়টি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যে কোনো সড়কের জায়গা দখল করা এটা তো অন্যায়, উচ্ছেদ করতে হবে, এটা হলো ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো, আমরা যেটা করি, আমরা একটা নোটিশ দেই এই জায়গায় উচ্ছেদ হচ্ছে, দিয়ে সেই নোটিশ নিয়ে ডিসিকে বা ইউনোকে বলি এটা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করেন। এখন যদি বলতেছেন যে ইউনো নিজেই করতেছে, তাহলে আমি ওখানে কাকে নোটিশ দেবো? আমি তো ইউনো বা ডিসিকে নোটিশ দেওয়াটা আমি তো দেবো না, প্রজেক্ট থেকে দেওয়াটা ইয়েতে আর কি, মানে ওরা এটা করবে না সাধারণত, কারণ ওদেরকে নিয়ে তো আমরা কাজ করি, আমাদের সাহায্য নিয়ে কাজ করি। প্রসেসিং হচ্ছে প্রথমত হলে এটা কোনো সুযোগ হবে না, রাস্তার পাশের জায়গা সাধারণত এটা দেওয়ার কোনো নিয়ম নেই, কারণ এখানে আমাদের রাস্তার ফিউচারে কি হবে না হবে এটা দেওয়ার সুযোগ নেই। যদি হলো একান্তই যদি লাগে, এটা আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক হবে, মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হবে, এগুলোই হবে, এখানে লোকালি করার কোনো সুযোগ নেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম
the PRC. স্থানীয়দের অভিযোগ 2019 সালে মহাসড়ক সম্প্রসারণের সময় শাপলা মার্কেট ভেঙে 31 জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। তাদের অনেকেই এখনও পুনর্বাসনের অপেক্ষায়। এর মধ্যেই মহাসড়কের ফুটপাত দখল করে নতুন মার্কেট নির্মাণ করা হলে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়বে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত ডিসি অফিস, ইউনো অফিস, প্রত্যেক ইউনো মহোদয়ের কাছে আমরা গিয়েছি, কিন্তু আমাদের সালামির টাকা ঘর ভাড়া ক্ষতিপূরণ তো দেয়নি। পাশাপাশি যে আমাদেরকে রুম করে দেওয়ার কথা, এটা নিয়ে প্রত্যেক ইউনো টালবাহানা করেছে। স্থানীয়দের প্রশ্ন, জনসাধারণের চলাচলের জন্য থাকা ফুটপাত দখল করে কিভাবে গড়ে উঠছে এই মার্কেট? আর দোকান বরাদ্দের নামে নেয়া লাখ লাখ টাকার হিসেবই বা কোথায়? যে মার্কেট হচ্ছে এখানে তো যে মানে সিএমবির কাছে, সিএমবি রোডের হচ্ছে মার্কেট হচ্ছে, এখানে মার্কেট হলে বিভিন্ন লোকের চলাফেরা করার যথেষ্ট অসুবিধা হবে। এখানে একটা টাকা পয়সা চাচ্ছে 3 লাখ 4 লাখ, তা ঠিক নাই। বর্তমান যারা ছিল তাদেরকে নাকি বলছে যে 3 লাখ 3.5 লাখ টাকা করে লাগবে একটা মার্কেট দিতে। অভিযোগের সত্যতা যাচাই এবং মহাসড়কের জায়গা ব্যবহারের বৈধতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তারা। এখন মনে করো এই পাশে লোক যাওয়া আসা করবে না, এখন কখন অ্যাক্সিডেন্ট হয় না হয় ঠিক আছে, এটা তো কোনো মার্কেটের একটা সিস্টেমে হচ্ছে না। সিএমবির জায়গা, এই দোকানগুলো যদি নির্মাণ হয় এখানে তো সিএমবির জায়গা, তাছাড়া মনে করো দুর্ঘটনা হবে, দুর্ঘটনা একেবারে 100%। সৌন্দর্য বর্ধনের নামে মহাসড়কের ফুটপাত দখল, দোকান নির্মাণ এবং ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেয়ার অভিযোগ, সব মিলিয়ে মিঠাপুকুরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন এসব অভিযোগের তদন্ত এবং নির্মাণ কাজের বৈধতা যাচাইয়ের দিকেই তাকিয়ে স্থানীয়রা। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।